ক্যামেরার অ্যাঙ্গেলটা ঠিকঠাক করে সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম ভোলাগড় সাদা পাথরের উদ্দেশ্যে। যখন আমরা গ্রুপ ট্যুরে বের হই তখন ওই ক্যামেরা অ্যাঙ্গেল ঠিক আছে কিনা এটা চেক দেওয়ার মতো ওরকম সময় পাওয়া যায় না। আবার দেখা যায় যে ভিডিও শ্যুট করলাম ক্যামেরা অ্যাঙ্গেল ঠিক নাই, তখন পুরো শ্যুটটাই আমার মাটি হয়ে যায়। তো চলতি পথেই ক্যামেরা অ্যাঙ্গেলটা দেখে নিলাম ঠিক আছে কিনা। সব কিছু ঠিকঠাক থাকার পরে আমরা আবার যাত্রা শুরু করে দিলাম। শহরের হাজার ব্যস্ততা ছাপিয়ে যখন এমন একটা রাস্তায় আসি তখন মনে হয় প্রকৃতি আসলে আমাদের কত কিছু না দিয়ে যাচ্ছে, শুধু আমরা সময়ের অভাবে এগুলো দেখতে পাচ্ছি না। চলতে চলতে এরকম একটা দৃশ্য আমার চোখের সামনে আসবে এটা আমার ভাবনায় ছিল না। তো রীতিমতো আমি প্রথম দেখায় অবাক হয়ে যাই কতটা সুন্দর আমাদের এই বাংলাদেশ। অনেকেই বলে বাংলাদেশে সেরকম ঘোরার জায়গা নাই। আমি তাদেরকে বলতে চাই আপনারা আপনাদের দৃষ্টিভঙ্গিটা একটু পাল্টান, তাহলে সাধারণের ভিতরেই অসাধারণ কিছু দেখতে পারবেন। আমি আগে এক তো ট্যুর দেওয়ার সময় পেতাম না বা দিতামও না, কারণ ব্যবসার কাজে ব্যস্ত থাকতাম। কিন্তু আমি ফার্স্ট টাইম বান্দরবন যাওয়ার পর থেকে আমার মোটামুটি এখন একটা বলতে পারেন যে ট্যুরের নেশা চেপে গেছে। এখন আমার এই সমস্ত রুটের প্রেমে পড়ে গেছি। এই রুটে বাইক চালানো মানে কি আমার কাছে অসম্ভব ভালো লাগে। আমরা যারা ঘুরতে আসি আমাদের মূল ফোকাস থাকে আমরা ভিউ পয়েন্টগুলো ঘুরে ঘুরে দেখব, ছবি তুলব আর ফেসবুকে আপলোড দেব। আমাদের মোটামুটি আমাদের এই টার্গেট থাকে। কিন্তু একটা বাইকারের টার্গেট কখনো তার ভ্রমণের ওই ডেস্টিনেশন নয়। একজন বাইকারের মূল টার্গেটই থাকে সেই এই রাস্তা, সুন্দর রাস্তা। আমরা চাই কি আমরা এরকম সুন্দর রাস্তায় চাই। এত কষ্ট করে বাইক নিয়ে কেন আসি? এরকম সুন্দর রাস্তা দিয়ে একটু বাইক রাইড করব, এনজয় করব, প্রকৃতির সাথে আলিঙ্গন করব, প্রকৃতিকে অনেক কাছ থেকে অনুভব করব। আসলে বাইকাররা এগুলাই চায়। বাইকাররা কখনো এত কষ্ট করে বাইক নিয়ে আসে জাস্ট ওই ভিউ পয়েন্ট দেখার জন্য নয়। জীবনের ব্যস্ততা কখনো কমে না, কাজ দায়িত্ব হাজার রকমের চিন্তার মাঝেও কখনো কখনো নিজেকে একটু সময় দিতে হবে। আজ তাই কোনো তাড়া নেই, শুধু বাইক, সুন্দর একটা রাস্তা আর প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার ইচ্ছা। এমন রাস্তায় বাইক চালাতে পেরে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে হচ্ছে। এই রাস্তার সৌন্দর্য ক্যামেরায় ধরা সম্ভব নয়। এই রাস্তার সৌন্দর্য উপভোগ করতে হলে উপস্থিত এসে দেখতে হবে এবং চারপাশের প্রকৃতিকে কাছ থেকে অনুভব করতে হবে কতটা সুন্দর এই রাস্তা। আপনারা যদি এই রাস্তায় না আসেন ক্যামেরায় দেখে কোনোভাবেই আপনারা এগুলা বুঝতে পারবেন না। আমরা দেখতে দেখতে চলে আসলাম গোয়ালঘাট বাজার। এই বাজার থেকেই আমরা এখন হাইওয়েতে উঠবো। আমরা হাইওয়েতে উঠে গেলাম। হাইওয়েতে ওঠা মাত্রই রাস্তাটা আরও সুন্দর, আরও মসৃণ। রাস্তাটা দেখে তো সাথে সাথে গাড়ি টানার মুড চলে আসলো এবং আমরা সবাই মোটামুটি ভালো গাড়ি টানাটানি করলাম এই রুটে। কিছু রাস্তা শুধু গন্তব্যে নিয়ে যায় না, কিছু রাস্তা নিজেকে নিজের কাছে ফিরে নিয়ে যায়। সবসময় গন্তব্যই আসল নয়, গন্তব্যে যাওয়ার রাস্তাটাও একটা গল্প। শহরের হাজার ব্যস্ততা ছাপিয়ে যখন এমন একটা রাস্তায় আসি তখন মনে হয় প্রকৃতি আসলে আমাদের কত কিছু না দিয়ে যাচ্ছে, শুধু আমরা সময়ের অভাবে এগুলো দেখতে পাচ্ছি না।
কারণ প্রকৃতির মাঝে এসে আমরা শুধু নতুন জায়গা দেখি না, নিজের ভেতরটাকেও একটু নতুন করে অনুভব করি। জীবনে হাজার ব্যস্ততা থাকবে, দায়িত্ব থাকবে, হাজার রকমের চিন্তা থাকবে, তবুও মাঝে মাঝে নিজেকে একটু সময় দিতে হবে। একটা সুন্দর রাস্তা, একটু নির্মল বাতাস, আর চারপাশের সবুজ আর প্রকৃতির নীরবতা মন ভালো করার জন্য কখনো কখনো এর চেয়ে বেশি কিছু লাগে না। Yeah, came through flexing cause they know I got the sauce. Got the presence on me, I can't ever take it off. That's why I came country boy stepping, yeah, I'm country boy stepping. Country boy stepping, yeah, I'm country boy stepping. Yeah, they can't get like me, rocking boots and white tee. Designer on my cuff, ain't something like a movie. Country boy stepping, yeah, I'm country boy stepping. Country boy stepping, yeah, I'm country boy stepping. Artist out the ranch, I just told you that I'm bout it. I might take offense if you tell me that you doubt it. That's just what it is, yeah, I'm known to make it rowdy. Then I'm for the fit, and I drive a wide body. Who you know, but like this, nobody. Can't go slow, I gotta hit that body. I'm the top, for the top, I can't never take a break. Yeah, I'm hot, and you not, that's why all my records bang. Oh, it's been a long hard road, gotta go home. আমার হাতের ডাইনে যে দুইটা আইফেল টাওয়ারের মতো দেখা যাচ্ছে, ওই দুটো হলো সিলেট হাইটেক সিটি ঢোকার গেট। অসম্ভব সুন্দর রাস্তা, তার পাশে সিলেট হাইটেক সিটি। আমরা সেই রাস্তা ধরে চলে যাচ্ছি যে জাফলং সাদা পাথর। আর কিছু দূর সামনে গেলে আমরা পেয়ে যাব জাফলং সাদা পাথর। দেখতে দেখতে অবশেষে আমরা চলে আসলাম সাদা পাথর। ওই সামনে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওগুলো ইন্ডিয়ান পাহাড়, তার নিচেই সেই সাদা পাথর, সেখানে সবাই যায় গোসল করে। তো আমরাও সেখানে যাব এখন। আমার হাতের বামে যে লাল দেওয়ালটা দেখতে পাচ্ছেন, এটা হলো ভোলাগঞ্জ স্থলবন্দর। বন্ধুরা, আমরা এখন সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দিলাম। এই আমাদের বোট। আমাদের গ্রুপে আমরা 7 জন আছি।